কুয়াশা ভেজায় সুন্দর একটা সকালে তোমাদের সকলকে জানাই আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকালে ভালো সুস্থ আছো। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো কীরকমভাবে কুয়াশা পড়ছে, দেখতে পাচ্ছি পিছনটা। আর এখন 8:30 বাজে, তো কুয়াশা এখনও যায়নি, জানি না এখন তো কুয়াশা পড়েই চলেছে 12টা-1 পর্যন্ত, রোদের কোনো নাম ঠিকানা নেই কদিন ধরে। তো যাই হোক, চলো অনেকদিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ কিছুদিন ধরে ব্লগ ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারছি না তোমাদের সামনে। তো ভাবলাম সকাল সকাল কুয়াশা পড়ছে আর মুখ দিয়ে দেখো ধোঁয়া বার হচ্ছে কথা বলতে গিয়ে, তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি আজকে। আর দেখো দেখো উপরে কিচিরমিচিরি কেমন ডাক শুরু হয়ে গেছে ওদের। তো চলো, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছি বাসন পুর করা আছে। আর সকাল সকাল ঠান্ডা ঠান্ডা জলে বাসন মাজা কাজ করা সত্যি কঠিন। আর যা এভাবে ঠান্ডা পড়েছে কিছু তার বলার নেই। আর ওইদিকে তো দাদা ফ্রেশ হচ্ছে, আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন চা করা হয়নি। এবার চা করবো, মেয়ে গেছে পড়তে। আর ঘরটা দেখে এরকম অন্ধকার। আর এদিকে কাপড় চোপড় এখনও বাইরে মেলিনি, কারণ বাইরে যে হারে কুয়াশা পড়ছে ওইগুলোই ভিজে যাবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা ফুল দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো বিছানা তোলা হয়নি, এখন বিছানাটা তুলবো, তারপরে চা করবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো রান্না টান্না তো বসিয়ে দিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এখনও 10টা বাজতে আসলো। এবারে হালকা হালকা রোদ বার হচ্ছে। ততক্ষণ চাদর মুড়ি দিয়ে রান্না করছিলাম, চা করলাম সমস্তটা। আর এখন চাদর উপরে তার কাজ হয় না, তাই না? তো চলে এসেছি দেখো এখন রান্না করতে। আজকে কি রান্না করব কিছু বুঝতে পারছি না। তো এদিকে রান্না হবে, পালং শাক তুলে নিয়ে আসলাম, বাড়িতে যে পাতা পালং শাকগুলো আছে ওটা তুলে নিয়ে আসলাম। আর ছোলার শাক নিয়ে এসে, তো পালং শাক দিয়ে ছোলার শাক দিয়ে সবজি হবে। আর ওইদিকে যে মেটে আলু আছে, তো ভাবছি ওই একটা সবজি বানাবো। আর দেখি কী করা যায়। মাছটা তার ভালো লাগে, পরপর অনেক কদিন খাওয়া হয়েছে, তার ভালো লাগছে মাছ মাংস। আজকে নিরামিষ রান্না করবো। আর হয়তো পাঁপড় আছে, পাঁপড় ভাজবো। ও বাপরে বাপ, কি ঠান্ডা। তো চলো রান্নাটা তো সেরে নিই, এখন আলুটা কাটা হয়নি, শাকটা বসিয়ে দিয়ে তারপরে আলুটাকে কাটবো। আলুটা না এটা আমার আঠালো আঠালো ভাব থাকে, ওই জন্য কাটতে ইচ্ছে করে না, কি একটা ইয়ে লাগে। তো ফ্রেন্ডস দেখো, এদিকে শাক ভাজা হয়ে গেছে, আর এদিকে এখন পাঁপড় ভাজা চলছে। আমার তো দেখা দেখে পুড়েই গেল, এভাবে নামিয়ে নিই। এই যে দেখো, তো দেখো আমার পাঁপড় ভাজা হয়ে গেছে আর শাক ভাজা হয়ে গেছে। এখন একটা রান্না করব, মেটে আলু আর ফুলকপি মটরশুঁটি আর এমনি আলু দিয়ে একটা সবজি। তো নতুনভাবে ট্রাই করব, তো ভাবলাম তোমাদের দেখো ওই তেলের ভিতরে আমি আলুগুলো দিয়ে দেবো। আমরা নর্মাল যে আলু খাই ওই আলুটাই দেবো, কারণ ওই আলু দিতাম না। মেয়ে যেহেতু আমি এই আলুটা খাই না, খেতে চাই না, তো ওই জন্য ওর জন্যই দেওয়া। তো এই আলুটা দেবো, একটাই দিয়েছি আলু শুধু ওর জন্য। তো চলো আলুটা ভেজে নিয়ে তারপরে ওই আলুটা ভাজবো। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নেবো আর ওই আলুগুলো ভেজে নেব। তো আরও অল্প একটু তেল দিয়ে দেবো, এবার ওই আলুগুলোকে দিয়ে দেবো। দিকে একটু লবণ দিয়ে দেবো, হলুদ, ওইদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, মেটে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এরপর ওই তেলে দিয়ে দেব ফুলকপি। তো ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নেব।
তো দেখো ওই কড়াইয়ের ভিতরে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেজপাতা আর পাঁচফোড়ন। তো দিয়ে এরপর দেখো মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর বাদবাকিগুলো ঢেলে দেব সবজি। তো দেখো এদিকে ফুলকপি, মটরশুঁটি, আলু, মেটে আলু সবটা আমি দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। তো দেখো এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর একটু গরম মশলা দেবো, তোমরা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারো। তো ফ্রেন্ডস দেখো এদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে শাক ভাজা, পাঁপড় ভাজা, দেখতেই পাচ্ছ মেটে আলু, মটরশুঁটি, এমনি আলু দিয়ে একটা সবজি করেছি, মানে দম করেছি। তো চলো